বুখারী শরীফের হাদিসে এসে আমার নবী বলছেন, একজন ঈমানদার কাফের বেঈমান ইসলামের দুশমন কোরআনের দুশমনের হাতে আক্রান্ত হইলে যেইভাবে জখম হয়, যেইভাবে রক্ত ঝরে, ঠিক এই অবস্থায় আল্লাহ হাসরের ময়দানে তারে উঠাইবে। আল্লাহু আকবার কয় না? নবীজি কয়, লাউনদ্দমে রিহুল মিসকে, দেখা যাইবে শরীর থেকে অনবরত রক্ত ঝরে। নবী কয়, রংটা হবে রক্তের রং, গানটা হবে মিসকে আম্বরের গ্রাম। আসর ময়দানের মানুষেরা অবাক হইয়া বলবে, আল্লাহ এই কোন বুজুর্গ, কি অবস্থা, এখান দিয়ে আকাটা লটকি রয়েছে, এখান দিয়ে হাত লটকি রয়েছে, এখান দিয়ে মাথা কাটা, এখান দিয়ে গলা কাটা, এই অবস্থায় তারে আনলেন। আল্লাহ তাআলা বলবেন, এইভাবে যে দুনিয়ায় আমার প্রেমে জীবন দিছে তোমার ঘরে সাক্ষী বানানোর জন্য, এই হাসরের ময়দানে আমি আল্লাহ তারে এইভাবে হাজির করলাম। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. فقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার অধীনে সরমজিদ এলাকায় জবায়ের মিয়ারহাট তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 25তম তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি হযরত মাওলানা হাফেজ আব্দুল মুনঈম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সম্মানিত হাজিরিন, আপনাদের এই জায়গায় আমি এর আগেও আসছিলাম, তখন অবশ্য সুস্থ ছিলাম। আজ থেকে 3.5 মাস আগে মাদ্রাসায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। বাম পায়ের হাড় 2 জায়গা দিয়েই ফাটি গেছে। দীর্ঘদিন প্লাস্টার অবস্থায় ছিল, শয্যাশায়ী ছিলাম। এরপরে লাঠি ভর করে কিছু সামান্য চলাফেরা করতাম। গত 2-3 দিন আগে থেকে এখন চেষ্টা করতেছি 2-4 কদম লাঠি ছাড়া হাঁটার জন্য। সমতল জায়গা হইলে 10-20 কদম হাঁটতে পারি, অসুবিধা হয় না। উঁচু নিচু হইলে সমস্যা, বেশি হাঁটতে পারি না। আপনারা মহব্বত করি আবার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন, আসছি এখানে। যারা মাহফিলে বসা আসছেন, কারণ সামনে যদি কোনো চেয়ার বা জায়গা খালি থাকে তাহলে সামনের ওই খালি জায়গা পূরণ করেন। বাহিরে যারা মুসলমান আছেন, যারা এখনো চলাফেরা করতে পারেন, তারা খুব দ্রুত চলে আসেন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 3য় পারা থেকে একটা আয়াত পড়ছি, 257 নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসির একেবারেই পড়ে। আমি শুরুতে আপনাদেরকে বলে রাখি, আল্লাহর কোরআন এমন এক নেয়ামত। অন্যান্য নবীদেরকেও আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছিলেন। মুজিজা কাকে বলে? কোন নবী
যখন দাবি করেন যে আমি নবী, আর কাফেররা যখন ওনারে নবী হিসেবে মানতে অস্বীকার করে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই নবীর মাধ্যমে, এটা কিন্তু নবীর নিজের ক্ষমতা নয়, ক্ষমতা কার? আল্লাহ তাআলা উনি আমার নবী এটা প্রমাণ করার জন্য ওই নবীর মাধ্যমে আল্লাহ এমন কিছু কাজ সংগঠিত করাইয়া দেন যেটা সাধারণত মানুষেরা এরা করার ক্ষমতা রাখে না। এটাকে বলে মুজিজা। আর কারামত হইল আল্লাহর ওলি, যারা আল্লাহর কথা হয় না, যারা আল্লাহর ওলি। কি কথা শোনা যায় না? ওনারা কথা বলে না কেন? কি আমরা কি রাগ করছেন নি? যারা আল্লাহর ওলি, ওলি মানে কি? বন্ধু। বলেন, ওলি মানে বন্ধু। যারা আল্লাহর ওলি, যারা সত্যিকার আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ তাআলা কোন কোন সময় ওই ওলিদের মাধ্যমে এমন কিছু অলৌকিক কাজ বাস্তবায়ন করেন যাতে উনি যে আল্লাহর ওলি এই কথাটা মানুষ যেন বুঝতে পারে। অবশ্য ওলি হওয়ার জন্য কারামত প্রকাশ পাওয়া এটা জরুরি নয়। কারামত প্রকাশ না পাইলেও অনেক ওলি হইতে পারে। অন্যান্য নবীদের দ্বারা যেসব মুজিজা প্রকাশ পাইছে, নবীর ইন্তেকালের লগে লগে মুজিজাও শেষ। কথা খেয়াল করেননি আপনারা? কিন্তু আখেরি নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসবেন না, শুধু গোলাম মোহাম্মদ কাদিয়ানী একজন আইবেন। কথাও কয় না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী না কাফের? ওই ব্যাগে কয় না। কি কাদিয়ানী আসেনি কোন না থাকলে জোরে কয় না। ওকা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নাকি নিজের নবী বলে দাবি করছে, সে নবী না কাফের? মনে রাখবেন, আমাদের নবী সকল নবীর শেষ নবী, আবার সকল নবীর সেরা নবী। কি কইছি কম? আমাদের নবী সকল নবীর শেষ নবী, আবার সেরা নবী। উনি সর্বশ্রেষ্ঠ, আবার উনি সর্বশেষ। কথা মনে থাকবে নি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ খাতামান নাবিয়্যিন কোরআন আয়াত। এই খাতাম শব্দের দুই অর্থ। খাতামুন নাবিয়্যিনের এক মানে হইল আখিরুল আম্বিয়া, আর এক মানে হইল আশরাফুল আম্বিয়া। খাতাম শব্দের এক অর্থ সর্বশেষ, আর এক অর্থ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার কয় না? কাদিয়ানীরা আমাদের নবী যে খাতামুন নাবিয়্যিন এটা তারা স্বীকার করে, তারা ওই আয়াতের অস্বীকার করে না, কিন্তু তারা বলে যে খাতামুন নাবিয়্যিন দ্বারা এখানে শুধুমাত্র আশরাফুল আম্বিয়া এইটা বুঝাইছে, সকল নবীর সেরা নবী এইটা বুঝাইছে, সকল নবীর শেষ নবী এটা বুঝায় নাই। কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের আকীদা হইল
যে না, খাতাম শব্দের যেই দুই মানি, একটা হইল সর্বশেষ আর একটা হইল সর্বশ্রেষ্ঠ, দোনো অর্থেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন। বলবেন প্রমাণটা কি? প্রমাণ হইল এই আয়াত যে নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর সে তো কোরআনের ব্যাখ্যা আর কেউ ভালো বুঝবে না। ঠিক নিও ভাই? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুল্লু মা সাবাতা মিনাস সুন্নাতি ফাহুয়া শারহুন লিল কুরআন। আমার নবীজির হাদিস হিসেবে যেগুলো প্রমাণিত হবে তার প্রত্যেকটা আল্লাহর কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। সুতরাং একদিকে নবীজি বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম খাতামুন নাবিয়্যিন, আমার পরে আর কোন নবী নাই। তো আমার পরে আর কোন নবী নাই, এটার মানেই তো আমি সর্বশেষ নবী। ওর কথা কয় না? লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী থাকতো তাইলে আমার ওমর হইতো নবী। সুবহানাল্লাহ কয় না? যেহেতু আমার পরে আর নবী নাই, সে কারণে ওমর নবী নয়। আল্লাহু আকবার, জোরে কইতেন না? নবীজি বললেন আমি আর অন্যান্য নবীদের উদাহরণ হইল এই যে, মনে করো এক জায়গায় একটা বিল্ডিং তৈরি হয়েছে, লোকেরা আসিয়া দেখে দারুণ এক বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং। ঘুরতে ঘুরতে চতুর্দিকে ঘুরে আর দেখে এত সুন্দর বিল্ডিং। এক জায়গায় আসিয়া দেখলো যে সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় একখান ইটের জায়গা খালি। কয়খান? পুরা ওয়াল ঠিক আছে, ফাউন্ডেশনও আছে, ছাদও আছে, সবই আছে, শুধু এক জায়গায় একটা গ্যাপ আছে, এখানে একটা ইট ঢুকানো যায়। নবীজি বলেন নবুয়তের ভবন, তার এক একজন নবী এক একটা ইট। আল্লাহু আকবার। একখান মাত্র ইটের জায়গা খালি ছিল নবুয়তের ভবনে, আমি মুহাম্মদ হইলাম ওইখানা। আমারে দিয়া আল্লাহ নবুয়তের ভবনের একখান ইটের জায়গা যে খালি ছিল সেটা পূর্ণ করে দিয়েছেন। সুতরাং নবুয়তের এই ভবনে আর নতুন করে কিছু ঢোকানোর মতো জায়গা নাই। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছি নাকি? সুতরাং এরকম আরো অনেকগুলো হাদিস আছে এবং সহিহ হাদিস, সবগুলো যার অর্থ হইল আমার নবীর পরে আর কোন নতুন নবী নাই। বলবেন হুজুর ঈসা আলাইহিস সালাম নাকি আইবে? ভাইও ঈসা আলাইহিস সালাম আইবে কথা ঠিক, শেখ হাসিনা মারা গেছে কবে আমরা জানেননি? কথা কয় না, মারা গেছে না আছে? আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে আছে কখন? হ্যাঁ, নাই। তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম উনি এখনো বাঁচিয়ে আছেন, কিন্তু আখেরি নবীর আগমনের পর আর তো কোন নবীর নবুয়ত এখন আর বাকি নাই। উনি কিয়ামতের আগে আসবেন, আখেরি নবীর উম্মত হয়ে আসবেন। নবীজি বলছেন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্কের জামে মসজিদে ফজর নামাজের জামাত দাঁড়ানোর আখ্যান দিয়া ওনারে আল্লাহ নামাইয়া দিবে। ইমাম সাহেব ওনারে দেখিয়া চিনবে, দেখিয়া যখন চিনবে বলবে যে হুজুর আপনি ইমামতি করেন।
ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না, এই উম্মতের ইমাম এই উম্মত থেকে হবে, আমি ইমাম হব না, আমি আখেরি নবীর উম্মতের পেছনে মুক্তাদি হব। কোন নবী কোনদিন উম্মতের মুক্তাদি হয় না, আল্লাহু আকবার, হয় না। যার কারণে আমার নবীজির ইন্তেকালের পরে আমরা যেভাবে জানাজার নামাজ পড়ি, একজন ইমাম হইয়া বাকিরা পেছনে দাঁড়ায়, নবীর জানাজা এভাবে হয় নাই। কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ইন্তেকাল হয়েছে, কিন্তু আখেরি নবীর নবুয়তের তো ইন্তেকাল হয় নাই। যার কারণে ওনার সামনে কে ইমাম হইয়া দাঁড়াইবে? সব সাহাবীরা একা একই নবীজির জানাজা আদায় করেছে। এরপরে নবী খাতামের দ্বিতীয় মানি হইল সর্বশ্রেষ্ঠ, মনে আছে নি? হুজুর বলেন, আনা সাইয়্যিদু বুলদে আদম আলা ফাখরা, আমি আদম জাতির নেতা, এটা আল্লাহর রহমত, আমার কোনো অহংকার নাই। আল্লাহ আমার মানব জাতির নেতা বানাইছে, সুবহানাল্লাহ কয় না? আর এই অন্যান্য নবীরা তারা মানব জাতির মধ্যে ছিলেন না জিন জাতি? কথা কথা কয় না, জানেন না তারা? অন্যান্য নবীরা তো জিন ছিল, কি ছিল? তাইলে গোটা মানব জাতির নেতা উনি, তাইলে মানব জাতির মধ্যেই তো সব নবী, তাইলে সকল নবীরও তিনি নেতা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আসেনি? ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদাল বাশার, ওগো মানব জাতির নেতা। তাইলে আমার নবীরে মানব জাতির নেতা কইয়া ডাকে কে? সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়, ভণ্ড কাফের। জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী ব্যাকে কইছেন নি? গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এটা যে কেউ বিশ্বাস না করে তাইলে সেও কাফের। মনে থাকবো নি বন্ধুরা আমার? আসুন যে আয়াতটা আমি পড়লাম, সবাই একটু আমার সাথে, যাদের মুখস্থ আছে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? আমার দিকে তাকান। আমি আল্লাহর কালাম থেকে কথা শুরু করছি। আপনি বুজুর্গ হইতে পারেন, কিন্তু দয়া করে আজকে বুজুর্গি দেখাইয়েন না। কারণ আল্লাহর কালামের সামনে কারোর বুজুর্গি চলে না। মাজরে কয় না, আল্লাহর কালামের সামনে কারোর বুজুর্গি চলে না। সুতরাং মাথা সোজা রাখবেন, নজর আমার দিকে রাখবেন, যাতে আল্লাহর কালামের কথাগুলো আপনার কলবে যেন ঢুকতে পারে। খেয়াল এই দিকে রাখবেন, মোবাইল সাইলেন্ট করেন অথবা অফ করেন। আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন যে আল্লাহ, আপনার কালামের নূর যেন আমার কলবে আসে। আল্লাহুম্মা আমিন কইলেন না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। বলছিলাম যে কথা ওখান থেকে আসছিল যে আগের নবীরা চলে গেছেন, ওনাদের মুজিজাও
ওর কথা কয় না। কিন্তু যেহেতু আখেরি নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, সেই কারণে আল্লাহ আখেরি নবীর একটা মুজিজা কিয়ামত পর্যন্ত রেখে দিলে, আর ওই মুজিজা হইল এই কোরআন। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই কোরআনে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এই কোরআন যেটা আমি আমার বন্ধুর কাছে পাঠাইলাম, কার কাছে? যে কোরআন আমি আমার বন্ধুর কাছে পাঠাইলাম। আপনারা যারা আলেম আছেন, তালেবে ইলম আছেন, আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, মাওলানা ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আব্দ মানে বান্দা, আর আপনি তরজমা করতে আছেন যে কোরআন আমি আমার বন্ধুর কাছে পাঠাইলাম। উনি অবশ্যই আল্লাহর বন্ধু, এটা আমরাও স্বীকার করি, কিন্তু আব্দ মানে তো বন্ধু নয়, আব্দ মানে তো বান্দা। তরজমা ঘুরাইলেন কেন? যদিও ভদ্রতার খাতিরে আপনারা দাঁড়ান নাই, আপত্তি করেন নাই, কিন্তু আলেম আর তালেবে ইলমের ভিতরে হয়তো বা গুজাগুজি লাগতে পারে। মাওলানা তরজমা ঘুরাইলো কেমনে? সেটার জবাবটা দিতেছি। সুবর্ণচরে জামাতে ইসলামী নামে একটা সংগঠনের কোন লোক আছে? কথা হতে পারে। ওই জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, মুজাহিদে আজম, মুফাক্কিরে আলম, মুজতাহিদে জামান, আল্লামা মাওলানা আওলাদ রাসূল সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা একখানা তাফসীর আছে, বিশ্ববিখ্যাত, নাম হইল তাফহিমুল কোরআন। ওই তাফসীরে এক জায়গায় উনি লিখছেন, আল্লাহর কোরআনে আল্লাহ যাদেরকে বলবে যে আমার বান্দা, এটার অর্থ হবে আমার বন্ধু। কারণ আল্লাহর বন্ধু ছাড়া কাউকে আল্লাহ নিজের কুদরতি জবানে আমার বান্দা এই কথা বলে না। আল্লাহু আকবার কয় না। মাওলানার এই লেখাটা পড়ার পরে আমার মনের মধ্যে একটু কেমন কেমন লাগলো। আচ্ছা, আমি একটু তথ্যটা তালাশ করি। এরপরে আমি খাতা লইলাম, কলম লইলাম, কোরআন শরীফ লইলাম। নিজে যেহেতু হাফেজ নই, এই জন্য শুরু থেকে পড়া আরম্ভ করলাম। কোন কোন আয়াতে আব্দ বা এবার শব্দ আছে, বন্দা এই কথা কোন কোন আয়াতে আছে, সবগুলো নোট করতে লাগলাম। এক সপ্তাহ সময় লাগলো। এক সপ্তাহে 30 পারা কোরআনে বন্দা শব্দটা আছে এই রকমের আয়াত যেগুলো, এগুলো নোট করিয়া দেখলাম যে বাবারে, আল্লাহর এই বান্দা তো আগা গোড়া পুরাটা তথ্য তালাশ করিয়া এই কথাটা লিখছে। যারা নবী এবং যারা একেবারে স্বীকৃত ওলি, এমন লোক ছাড়া একটা আয়াতেও কারোর ব্যাপারে আমার আল্লাহ এই কথা বলে নাই যে উনি আমার বান্দা। আপনারা কম বেশ সবাই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ফাইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমার আল্লাহ নিজেই স্বীকার করলেন আয়াত নাযিল করিয়া যে ইব্রাহিমের আমি আল্লাহ বহু বিপদ দিয়ে পরীক্ষা করলাম, আর ইব্রাহিম সকল পরীক্ষায় ফাতাম্মাহুন্না, সকল পরীক্ষার উত্তর পরিপূর্ণ ভাবে দিয়েছে। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা থেকে কত ঘটনা তার জীবনে গেল, আর সেই ইব্রাহিমের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে কয় ইন্নাহু কানা মিন ইবাদিনাল মুমিনিন। ইব্রাহিম আমার মুমিন বান্দাদের মধ্যে একজন। এত কঠিন পরীক্ষার পরেও
আল্লাহ কয় আমার মুমিন বান্দাদের মধ্যে একজন। তাইলে আল্লাহর কুদরতি জবানে কারুরে আমার বান্দা বলাটা যেমন তেমন কথা নয়। এজন্য আল্লাহর এক আশিক বলছিলেন, বুজুর্গি কি কিনা কিনা बुजुर्गी की नहीं हमको जरूरत, हय्याकुम अल्लाह। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले तो खुदाया। ओ खुदा, बुजुर्गी दरकार নাই, শুধু আমারে আপনি গোলাম কইয়া ডাকেন, আমি এতটুকু চাই। আল্লাহু আকবার কয়। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले तो खुदाया। আল্লাহ, আপনার কোরআনের মাহফিলে আমরা যারা আইছি মাবুদ, দয়া করে আমাদেরকে আপনার বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ, আমাদেরকে আপনার বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ 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 আল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করল, এই মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে কিতাব লিখলেন। কিতাবের নাম খতমে নবুয়ত। কিতাবটা আমার কাছে এক কপি আছে। কোরআনের আয়াত, হাদিস এবং গোলাম আহমদ কাদিয়ানীর জন্মের আগে যেই সব আলেমরা তাফসীর লিখছে, ওনারা খাতামুন নবীয়িনের কি ব্যাখ্যা লিখছে, এগুলো উল্লেখ করিয়া কইছে যে গোলাম আহমদ কাদিয়ানীর জন্মের পরেও অনেকে তাফসীর লিখছে। আমি ওইগুলির বরাত আনি না এই কারণে যে কাদিয়ানী কইতে পারে যে আমার বিরোধিতা করানোর লাগে তারা ইচ্ছাকৃতভাবে এই তাফসীর লিখছে। এই জন্য তার জন্মের আগে যারা লিখছে তাও কিতাবের রেফারেন্স আনলেন। সুবহানাল্লাহ। তখন পাকিস্তানে কাদিয়ানীদের বড় আর সরকারের মধ্যে বড় প্রভাবশালী লোক আছিল। মাওলানা মওদুদীর বিরুদ্ধে দিছে মামলা, অ্যারেস্ট করাইছে, তড়িঘড়ি করি আর আয় ঘোষণা করছে ওনারা ফাঁসি দেওয়া। কি এখন না মাজরে কয় না, ফাঁসি দেওয়ার রায় দিস। ওনার উকিলে ওনার কাছে কইল যে হুজুর, আমি এই কথা কইয়া আবদার কর্ম কোর্টের কাছে যে এই কিতাব লেখাটা ওনার ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল, সুতরাং ওনার প্রাণ ভিক্ষা চাই। আমনে এই উকিলেরা কোর্টে খাড়ালে আগে মক্কেলরা কথাবার্তা হয় না নি? মাওলানা মওদুদী সাহেব বললো যে না, এই কথা বলা যাইব না। হুজুর, এই কথা না কইলে আর আপনারে বাঁচানোর মতো আইনের আর অন্য কোনো ধারা কথা কয় না। যে ধারায় আপনারা আসামি বানাইছে এটা না কইলে বাঁচানোর মতো আর কোনো ধারা। মাওলানা মওদুদী সাহেব বললেন যে আমি মানুষ, আমার ভুল হইতে পারে, এটা আমিও স্বীকার করি, কিন্তু আমার এই কিতাব ভুল এটা বলতে পারতাম না। বলতে পারতাম না এই জন্য যে এই কিতাবের মধ্যে আমি আমার নিজের কোনো কথা লিখিনি, হয় আল্লাহর কোরআনের আয়াত, না হয় নবীজির হাদিস। সুবহানাল্লাহ কয় না? এখন আমি যদি কই যে আমার এই কিতাব ভুল হইছে লেখা, এটার মানে হইবে যে আল্লাহর কোরআন ভুল, নবীর হাদিস ভুল। তো যেহেতু আমার আল্লাহর কোরআনও ভুল নয়, নবীর হাদিসও, সুতরাং এটা ভুল হইছে এই কথা আমি বলতে পারবো না, এবং তুমিও আমার পক্ষ থেকে বলবে না। কথা আইলে তো ফাঁসি ঠেকানোর কোনো উপায় নেই। তখনই বললেন, মौत का फैसला आसमान में होता है, जमीन में नहीं। কার মরণ কোন সময় কিভাবে হবে এটার ফয়সালা হয় কোনা নেই। মিয়া জোরে কয় রাখো।
এটা কোনো কথা ভালো না, এগুলো ইমান বুঝে করলো বলা চার মনে হয়। মৃত্যুর ফয়সালা কোথায় হয়? কে করে? না মানুষে করে? मौत का फैसला आसमान में होता है जमीन में नहीं। পাকিস্তান সরকার দূরের কথা, এই জমিনের সবাই মিলে ফয়সালা দিলেও আমার মরণ হবে না যদি উপরওয়ালা আমার মরণের ফয়সালা না করে। আর যদি উপরওয়ালা আমার এইভাবেই মৃত্যু নির্ধারিত করে, তাইলে আমি মনে করব আমার জীবনের পরম পাওয়া পাইলাম, কারণ শহীদ হওয়ার জন্য তো আমি অনেক আগে থেকে রেডি। এরপরে শুরু হইল সারা দুনিয়া থেকে প্রতিবাদ। তখন তো মোবাইলে যুগ আসিল না, টেলিগ্রাম আসিল, বড় কথা কয় না। সারা দুনিয়া থেকে টেলিগ্রাম লক্ষ লক্ষ আইতে লাগলো, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলো থেকে প্রতিবাদ আসতে লাগলো যে মওদুদীরে তোমার রাষ্ট্রে দরকার না হলে আমা করে দাও, তার মতো বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ আমাদের দরকার, ফাঁসি দেওয়া যাবে না। পাকিস্তান সরকার তখন বাধ্য হইয়া মৃত্যুদণ্ড বাতিল করিয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল। এরপরে দেশে গোলযোগ লাগলো, 9 মাস পরে উনি বাহির হইয়া আইলেন। আল্লাহু আকবার। কারণ ওই টাইমে ওনার মৃত্যুর ফয়সালা আসমানে হয় নাই। অথচ এই বাংলাদেশে এখনো যতগুলো সরকার গেল, কোন সরকারে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা আইজও করল না। অথচ মক্কার এবং মদিনার হরমে মুসলমান ছাড়া কারোর প্রবেশ করার শরীয়তে অনুমতি নাই। বাংলাদেশে কাদিয়ানীরা মুসলমান পরিচয়ে বসবাস করার কারণে পাসপোর্টের ভিসা করিয়া তারা আল্লাহর পাক জায়গা মক্কা মদিনায় তারা ঢুকতে পারে। এটার জন্য এই দেশের সরকারগুলো দায়ী, এবং এই সরকারগুলোরে আমরা যারা পাঠাইছি তারাও দায়ী। এমন একটা সরকারকে আপনারা চান যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে? চাননি? কারা কারা চান? 2 হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, বাংলাদেশে এমন সরকার চাই যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। ইয়া আল্লাহ, আমাদের এই দরখাস্ত মঞ্জুর করেন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। বলেন, সবাই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কোরআনের আয়াত পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কয়েকটা লোকের মুখের দিকে দেখলাম এমন নষ্ট মুখ, তাদের মুখটা লড়লো না। আবার পড়ি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলেন, আল্লাহ হইলেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ আল্লাহ নিজে কয়, কে কয়? কে কয়? আল্লাহ নিজে কয়, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। এই কারণে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবিয়ার মধ্যে লিখছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রাহমান। মুমিনরা সবাই ওই দয়াময় আল্লাহর ওলি। যারা মুমিন তারা আল্লাহর ওলি। আমি বলি না, আল্লাহ নিজে বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। বলেন, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু।
ভাইও ইয়েতে কয় আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু, আবার আরেক আয়াতে আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, বলেন যারা ঈমানদার তাদের সবচাইতে কঠিন প্রেম আর ভালোবাসা আমি আল্লাহর জন্য। দাবি খান কেমন? ওরে বাইরে ভাই, একবার কয় আমি ঈমানদারদের, জোরে কয় না, আবার কয় যারা যারা ঈমানদার আমি আল্লাহর জন্য তাদের ভালোবাসা প্রেম সবার চেয়ে কঠিন। আমারে যত মোহাব্বত করে আমার ঈমানদার বান্দা বান্দীরা আর কারুরে এত মোহাব্বত করে আসাধ্য না নিঃশব্দ। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই তারা আসাধ্য যে ইসমে তাফজিল এটা আপনারা বুঝেন না, কিন্তু ইংরেজি যারা পড়ছেন অন্তত আইএ পাস করছেন, আইএ বিএ এমএ পাস যারা করলেন তারা একটু হাত তোলেন। কারা কারা আছেন দেখি যারা কমপক্ষে আইএ পাস? আর নাইনি, খোদার কিয়ামত না আছে, মাশাআল্লাহ আছে। পার্টস অফ স্পিচ কত প্রকার? হলগর কয় না কাকা, 8 প্রকার। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? এই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে একটা হলো অ্যাডজেক্টিভ, 3 syllables। এই অ্যাডজেক্টিভের বাংলা হলো বিশেষণ, আরবি গ্রামারে এটাকে সিফাত বলে। অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি আছে। কয়টা? ওর ইংরেজি জানি না, কথা কয় না, মানে কে জান আমি শিখিয়ে এলাই না, এলাই কইতে না, এত বকিল তোরা কে। অ্যাডজেক্টিভের ডিগ্রি কয়টা? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বলেন তো সুপারলেটিভের উপরে আর কোন ডিগ্রি আছে? নাই। বিগ, বিগার, বিগেস্ট, বিগেস্টের পরে আর আছে নাকি? গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেটেস্টের পরে আর আছে নাকি? নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আসাধ্য আরবিকে ব্যাকরণে, যেটারে ইসমে তাফজিল বলে তোমাকে ইংলিশ গ্রামারে, এটারে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি বলে, যার উপরে আর কোনো ডিগ্রি না। আমার আল্লাহ জানাইয়া দিলেন যারা যারা মুমিন তাদের সবচাইতে কঠিন প্রেম আর ভালোবাসা সেটা আমি আল্লাহর জন্য। ঈমানদারেরা আমারে যত ভালোবাসে আর কারুরে অত ভালোবাসে না। ঈমানদারের ভালোবাসার ব্যক্তি চিল্লিয়া বলেন 1 নম্বর কি? আল্লাহ ওরা চিল্লে কইতে কইছে চুপে হয়ে গেছে। ঈমানদারের কাছে ভালোবাসার ব্যক্তি 1 নম্বরে কে? আর ওই আল্লাহর পরে হইলেন নবী। আল্লাহর পরে ঈমানদারেরা সবার চেয়ে বেশি মহব্বত করবে আল্লাহকে,
আর আল্লাহর পরে সবার চেয়ে বেশি মহাব্বত করবে নবীকে। ঠিক নেই? বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবন, আমার জীবন, আমার মরণ সবগুলো এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি নামাজ আদায় করব আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে। নাওয়াইতু আন উসাল্লিয়া, উসাল্লিয়ার পরে কি আমার ঢাকাইতে কয় না, কবে করে কও নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, কথা কয় না। আমি নিয়ত করলাম যে আমি নামাজ আদায় করব অন্য কারোর প্রেমে নয়, লিল্লাহি তাআলা, আমার মহান আল্লাহর প্রেমে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা ঈমানদার তারা জিকির করেন, বেঈমান জিকির না করলে কোনো আপত্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে ঈমানদারের জীবন, ঈমানদারের মরণ কার জন্য? বলবেন মাওলানা এটার মানে কি? এটার মানে হইল আল্লাহ যতদিন আমারে আপনি বাঁচাইয়া রাখবেন ততদিন আপনার কাজের জন্য আমি থাকব। আমার জীবন এটা আপনার জন্য। আর যদি আমার জীবন দিতে হয় তাও আপনার জন্য দেব, আর কারোর জন্য নয়। সুতরাং আমার দিয়া এই জীবনে আপনার কাম সেটাই হবে, শয়তানের কাম হবে না। আর আমার যদি জীবন দিতে হয় তাইলে আপনার জন্যই দেব, অন্য কারোর জন্য নয়। এই দুনিয়ায় যুগে যুগে আল্লাহর অসংখ্য ঈমানদারেরা আল্লাহর জন্য জীবন দিয়েছে নাকি দেয় না? জঘন্য মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়, আর ভিতরে বলা হয় যে যদি এই দাবি মানো তাইলে ছেড়ে দেব, বেকসুর ফাঁসিও হবে না। ঈমানদারেরা কয় না, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো আপোষ করা যায় না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, তবু বাতিলের সঙ্গে আপোষ করে না। নারায়ে তাকবীর। বুখারী শরীফে হাদিস আছে, কিতাবুল মাগাজিতে নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার কাফেররা ধরিয়া নিয়ে গেল। নিয়ে বলল, খুবাইব তুমি চোর না, ডাকাত না, তোমার জীবনে কোনো দুর্নীতির অভিযোগ তোমার বিরুদ্ধে নাই। এই বাংলাদেশেও আমার আল্লাহর এমন কিছু ঈমানদার বান্দা ছিল 5টি বছর মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। দুর্বৃত্তরা ও দুশমনেরা একটা টাকা তাসাররুফের প্রমাণ বাহির করতে পারে নাই। ঠিক কিনা বলেন? তখনই মেজাজ খারাপ হইল,
যে আমরা সবাই চোরের খনি, তোমরা কেন এত গুণী? খোবায়েব, তুমি চোরও না, ডাকাতো না, তোমার বিরুদ্ধে অভিযোগ শুধু একটা যে তুমি মুসলমান, তুমি মোহাম্মদের পার্টি করো। যদি আমার একটা কথা রাজি হও তাহলে তোমারে আমরা ছেড়ে দিব। কি কথা? কয় আমরা সুযোগ পাইলে মোহাম্মদের হত্যা করব, তুমি শুধু বলবে যে আমার আপত্তি নেই, তুমি মারা লাগবে না, মারার দায়িত্ব আমাদের, শুধু তুমি কইবে যে আমার আপত্তি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ইমানদার চিনতে ভুল করেছো, আমার নবীরে হত্যা করার ব্যাপারে আমার আপত্তি নাই, এরপর আমরা আমারে ছাড়িয়ে দিবা। আমার নবীরে হত্যা করা দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা ফুটবে, এর বিনিময়ে আমি মুক্তি পাবো, আমি খোবায়েব তাতেও রাজি হব না। এবার কাফেররা কয়, বাবুরে টাটকা রেজাকা, কিয়া কিয়া টাটকা রেজাকা, কড়া রেজাকা, যেটা আমাকে বাংলাদেশি ভাষায় মৌলবাদী। শোনো, তুমি তো এখনো জীবিত, তোমার এই আঙ্গুলের জোড়া আছে, আসেনি আসেনি আসেনি, এখানে আরেক জোড়া আসেনি, এখানে এখানে জোড়া আছে, যাতে এই জায়গাতে তোমার শরীরে যতগুলো জোড়া আছে তোমার জীবিত রাখিয়া একটা একটা করিয়া তোমার জোড়াগুলো খুলবো, এরপরে যাইয়া তোমারে আমরা হত্যা করব। তাও হত্যার সময় তুমি যেই মুহাম্মদের পার্টি করো সেই দিকে চেহারাটা ফিরাইয়া তোমারে মারব না, মারব তোমার চেহারা আরেক দিকে ঘুরাইয়া, কারণ বুঝছি তুমি কড়া রেজাকার। হযরত খুবাইব কি জবাব দিয়েছেন বুখারী কিতাবুল মাগাজিতে, ওনার জীবনের শেষ বক্তব্যটা এসেছে, লাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যাকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াসা ইউবারিক ফি আওসাল সেলবিন মুমাসসাই। ও কাফেররা শোনো, তোমরা তো ইমানদার চিনতে ভুল করেছো। আমি ইসলামের উপর আসার কারণে, আমি ইসলামের দলে আসার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আসার কারণে তোমরা যদি আমারে হত্যা করো, আমার এই জীবন দেওয়াকে আমি কোনো পরোয়া করি না। আর আমার এই জীবন দেওয়াটা হবে আমার মাওলার প্রেমে, কারণ মুহাম্মদের তো মানতাম না যদি আল্লাহ ওনারে নবী না বানাইতো। সুবহানাল্লাহ কয়। আব্দুল্লাহর ফলা মুহাম্মদের মানি না, মানে আল্লাহ রসুল মুহাম্মদের। আল্লাহু আকবার কয় না? যেহেতু আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার কয় না? তোমরা কও আমি মুহাম্মদের পার্টি করি, মিথ্যা কথা কও, আমি করি আমার আল্লাহর পার্টি। আল্লাহু আকবার কয় না? আর আল্লাহ কইছে মুহাম্মদের কথা শোনার জন্য, সেই জন্য মুহাম্মদের কথা শুনি। সুবহানাল্লাহ কইতেন না? এই জামানায় যারা আলেমদের কথা শুনে তারা আলেমগো পার্টি করে না আল্লাহর পার্টি করে। কারণ আল্লাহ কইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
যেহেতু উলিল আমরের আনুগত্যের কথা আল্লাহ কইছে, সেই কারণে হুজুরের পার্টি মানে হুজুরের পার্টি নয়, সিলে বলেন কার পার্টি? হকপন্থী পার্টি করা মানে আল্লাহর পার্টি করা। খোবাইব বললেন ওয়াযাকা ফি যাতিল ইলাহ, মুহাম্মাদের দল করার কারণে আমারে তোমরা হত্যা করিবে, ওইগুলি তো সব আমার আল্লাহর প্রেমে, কারণ আমি আল্লাহর পার্টি করি। আমরা কার পার্টি হইতে চাই? যারা আল্লাহর পার্টি হতে চাই তারা হাত তুলি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, আপনার কোরআন সামনে রাখিয়া আপনার সঙ্গে ওয়াদা করিতেছি, আমরা সবাই আপনার পার্টি। ইয়া আল্লাহ, আমাদের ওয়াদা কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ও ভাইয়েরা, খোবাইব বলেন ওয়াযাকা ফি যাতিল ইলাহ, আমার এই জীবন দেওয়াটা হবে আমার আল্লাহর জন্য। এরপর আরেকখান কথা কই, তোমরা কইছো আমারে হত্যা করিবা, হত্যা করিবা কইলেই তো হত্যা হবে না, এই লাইনে আমার জীবন দেওয়াটা আল্লাহর সিদ্ধান্ত থাকা লাগবে। ওয়া ইয়াশা, আর যদি আল্লাহ চায় আমার এইভাবে জীবন দেওয়াটা, তাইলে ওতে আমার লস নাই। শুনো শুনো, ইউবারিক ফি আওসাল শিলবি মুমাসসাই, একটু আগে যে তোমরা কইছো আমার দেহের জোড়ায় জোড়ায় খুলবা, কইছে নি? একটু আগে যে তোমরা কইছো আমার দেহের জোড়ায় জোড়ায় খুলবা আমারে মারার আগে, খেয়াল আছে নি আপনি? একটা জীবিত মানুষের এইভাবে জোড়ায় জোড়ায় খুললে কেমন কষ্ট হতে পারে। এরপরও আল্লাহর বান্দা কি কয়, একটু আগে যে কইলে আমারে জীবিত রাখিয়া জোড়ায় জোড়ায় খুলবা, এত আমার কোনো আফসোস নাই, হারানোর কিছু নাই। কারণটা হইল ইউবারিক, যার পার্টি আমি করি উনি বরকতময় করে বানাবেন। আল্লাহু আকবার। ইউবারিক ফি আওসাল শিলবি মুমাসসাই, আমার আওসাল, আমার জোড়া জোড়া যে খুলবা কইছো, এই জোড়া জোড়া খুললে পরে এইগুলিরে এইভাবে রাখবে না, যার জন্য আমার জীবন দেওয়া, উনি আমার এই দেহটারে আরো বরকতময় করিয়া, আরো উন্নত করিয়া জান্নাতের উপযোগী এক দেহ উনি বানাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এক পাগল কয়, বা মাহশারগার খোদা ফরসাদ বগুই আমদার জবাবে, ও শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহে আকা বন্দারা। ও আল্লাহ, শহীদ হইতে চাই, এজন্য হাসরের ময়দানে যদি আপনি জিজ্ঞাসা করেন বান্দারে, আমি তো কইছিলাম যে ইমানদাররা আমার বন্ধু আর আমি ইমানদারের বন্ধু, তো আমার সঙ্গে প্রেমের প্রমাণ হিসাবে কি করছিলে দুনিয়ায়? আমি তখন জবাবে বলবো, আল্লাহ শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহে আকা বন্দারাম, আপনার প্রেমে জেহাদে গেলাম, ইসলামের দুশমনের বিরুদ্ধে লড়াই করলাম, দুশমনের হাতে আক্রান্ত হইয়া জীবন দিলাম, রক্ত মাখা কাপড় নিয়া আল্লাহ আপনার আদালতে হাজির হইলাম।